হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। আজকে জন্মদিনের সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপলোড করতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো আমি বলেইছিলাম আগের ভিডিওতে। আর প্রথমে পৌঁছে গেছি আমরা বজরংবলী মন্দিরে। শুভ দিনে ভগবানের কাছে আশীর্বাদ নেব না, সেটা কি হতে পারে? দুঃখ কষ্টের কথা এখন কোনো মানুষকে শেয়ার না করে ভগবানকে বলা ভালো, আমি তো সেটাই মনে করি। পুরের আরতি দেখে এখন যাচ্ছি আমি আরেক মায়ের কাছে, যেই মায়ের কাছে আমি রোজই যাই, মৌমাছি মায়ের মন্দিরে। মনটা যেন শান্তিতে ভরে উঠবে। পারলে তোমরাও একবার এসো, আমার তো খুব খুব ভালো লাগে। মাকে দেখে মনে হয় মা যেন স্বয়ং নিজেই কথা বলছেন আমাদের সাথে। আমরা যাচ্ছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু আমার জন্য যে এত বড় সারপ্রাইজ ওয়েট করছে সেটা কিন্তু আমি জানতাম না। গিয়ে তো আমি তো অবাক পুরোই। আমার তো বেশ ভালো লেগেছে। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? প্রত্যেকটা মানুষেরই সারপ্রাইজ পেতে খুবই ভালো লাগে। ছোট্ট একটা কেক নিয়ে বার্থডেটা সেলিব্রেট করলাম। বয়সটা তো একটা সংখ্যাই মাত্র। মন মেন্টালিটি কাজকর্ম এখনও বাচ্চাদের মতোই থেকে গেল, আর আমি চাই এইভাবেই থাকতে সারাটা জীবন। আমরা দুজন মিলে বার্থডে দিনটা এভাবে সেলিব্রেট করেছিলাম। দিনটি কি স্পেশাল করেছিল আমার হাজব্যান্ড। এমনভাবে খাচ্ছি মনে হচ্ছে যেন একটা বছর খাইনি। আমরা আবার সিরিয়াস নিয়ে নিও না যেন, এটা আমি মজা করেই বললাম। বাইরে খুব সুন্দর করে আজকে ডিনার করে ফিরবই ভেবেছিলাম, তো সারপ্রাইজও পেয়ে গেলাম। আর বেরিয়েছি দুজন মিলে, সাথে তাকে না নিলে সে তো আবার রাগ করবে, তাই না? তাকে না জ্বালালে আবার খাবারগুলো আমার হজম হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই।